সবচেয়ে খুশির বিষয় হলো, সবচেয়ে আনন্দের বিষয় হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমানদার বানিয়েছেন। ঠিক না? সবচেয়ে খুশির বিষয়, সবচেয়ে আনন্দের বিষয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমানদার বানিয়েছেন, ঈমানদারের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমান বানিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। ইতিহাস খুলে দেখুন, আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে যারা আল্লাহর নবীকে দেখেছি, একবার দুইবার নয়, শত শতবার, হাজার হাজার বার আল্লাহর নবীকে দেখেছে, দেখার পরও তারা কিন্তু ঈমান আনতে পারে নাই। ঠিক না? একবার নয়, দুইবার নয়, শত শতবার, হাজার হাজার বার নবীকে দেখেছে। আমরা দেখি নাই, না দেখা সত্ত্বেও আমরা ঈমান এনেছি। খুশি না বেজার? তাহলে আবারও প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর পিছনে তারা থাকতো, আল্লাহর নবীর আশপাশে ঘুরত, আল্লাহর নবীকে দেখতো। একবার দুইবার নয়, শত শতবার আল্লাহর নবীকে দেখেছে, কিন্তু তারা ঈমান আনতে পারে না। ঈমান আনা তো দূরের কথা, বরং ২৪টা ঘন্টা তারা লিপ্ত থাকত কিভাবে আল্লাহর নবীকে কোরআনের দাওয়াত থেকে, ঈমানের দাওয়াত থেকে, ইসলামের দাওয়াত থেকে স্টপ করে দেওয়া যায়। ঠিক না? মক্কার বড় বড় লিডার আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা আল্লাহর নবীর আশপাশে থাকতো। তারা ২৪টা ঘন্টা তাদের একটাই চিন্তা ছিল, একটাই গবেষণা ছিল, কিভাবে আল্লাহর নবীকে ঠেকানো যায়, কিভাবে আল্লাহর নবীকে বাধা দেওয়া যায়। আবু জাহেল, তার কাছে একটা স্বর্ণের মূর্তি থাকতো। আবু জাহেলের কাছে একটা স্বর্ণের মূর্তি থাকতো। সেই স্বর্ণের মূর্তিটা কোথায় রাখতো? পকেটে রাখতো। আমি জানতে চাই, আপনারা আপনাদের রবকে কোথায় রাখেন? একটু জোরে বলুন। আমরা আমাদের রবকে অন্তরে রাখি, তারা তাদের রবকে পকেটে রাখতো। ঠিক না? আমরা আমাদের রবকে কোথায় রাখি? অন্তরে রাখি। আবু জাহেল একদিন আল্লাহর নবীর কাছে আসলো, আসিয়া পকেট থেকে সেই মূর্তিটা বের করে মুষ্টিবদ্ধ করে আল্লাহর নবীকে বলল, হে মুহাম্মদ, বলো তো আমার মুষ্টির ভিতর কি আছে? আমার মুষ্টির ভিতর কি আছে? যদি তুমি বলতে পারো তাহলে আমি তোমার উপরে ঈমান আনব। আপনারাই বলুন, আবু জাহেল কি আল্লাহর নবীর উপরে ঈমান আনার জন্য বলেছে, না আল্লাহর নবীকে ঠেকানোর জন্য, আটকানোর জন্য বলেছে? আমি যদি পকেট থেকে বের করে বলি, বলেন তো আমার হাতে কি আছে? আচ্ছা, এরকম একটা প্রশ্ন করা একটা বোকামির কাজ নয়। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলতেছে, হে মুহাম্মদ, বলো তো আমার হাতের মুষ্টির ভিতর কি আছে? আল্লাহ নবী, বিশ্ব নবী, তিনি শাহাদত আঙ্গুলির ইশারার মাধ্যমে, যে শাহাদত আঙ্গুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রভাব দিয়েছে, আকাশের চন্দ্র
শাহাদত আঙ্গুলির ইশারার মাধ্যমে মহান আল্লাহ দ্বিখণ্ডিত করে দিয়েছে। আল্লাহ নবী শাহাদত আঙ্গুলি বের করে ইশারা করলেন। আল্লাহর যে কোনো মাখলুক হয়ে থাকো না কেন, আল্লাহর যে কোনো মাখলুক হয়ে থাকো না কেন, কালিমা পড়ো, কালিমা পড়ো। সেই মুষ্টির ভিতর থেকে আওয়াজ আসতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলো। আবু জাহেল তৎক্ষণাৎ সে হাতের মূর্তিটা ফেলে দিল, ফেলে দিয়ে বলতেছে, দেখো দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন জাদুকর, বলেন নাউযুবিল্লাহ। তার জাদুর প্রভাব আমার প্রভুর উপর পড়েছে, তার জাদুর প্রভাব আমার প্রভুর উপরে পড়েছে। ঈমান এনেছে। ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক যাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাকে আল্লাহ পাক হিদায়াত দান করেন। আল্লাহ যাকে মহব্বত করে না, ভালোবাসে না, সে কোনদিন হিদায়াত প্রাপ্ত হতে পারে না, ঠিক কিনা? মক্কার সবচেয়ে ধনাঢ্য পরিবারের সন্তান, মক্কার লিডার, মক্কার নেতারা কালেমা না পড়ার কারণে আল্লাহর কাছে বিন্দু পরিমাণও তাদের মর্যাদা নেই। কিন্তু মক্কা থেকে বহুদূর হাফ শহর থেকে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এমন বাড়িয়ে দিয়েছে, তার আজানের ধ্বনির মাধ্যমে আল্লাহ সূর্য উদিত করে আবার সূর্য অস্ত করে। রাহগিয়া রসমে আজারু হে বেলালিনা নবী, রাহগিয়া রসমে আজারু হে বেলালিনা নবী, ফলসফা রাহগিয়া তলকিন গজালিনা রবি। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন গোলাম মানুষ, মক্কা থেকে বহুদূর, খাটো বেঠে মানুষ, চেহারা কুৎসি কালো, ঠোঁট গুলা ফাটা ফাটা, নাকের সেন্টার ঠিক নাই, কিন্তু তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার কারণে এত বাড়িয়ে দিয়েছে, তিনার কণ্ঠস্বর আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে যায়। তার মর্যাদা বেড়ে গেছে, তার সম্মান বেড়ে গেছে। অথচ মক্কার মধ্যে আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা তারা ধনাঢ্য পরিবারের সন্তান, তারা মক্কার লিডার, মক্কার নেতা হওয়া সত্ত্বেও তাদের মর্যাদা আল্লাহর কাছে বিন্দু পরিমাণও নাই। কিন্তু গোলাম বেলাল হাবশী খাটো মানুষ, চেহারা বিচ্ছি, ঠোঁট গোলা ফাটা, নাকের সেন্টার ঠিক নাই, ওই মানুষটার মর্যাদা আল্লাহ সম্মান এত বাড়িয়ে দিয়েছে যে তিনার কণ্ঠস্বর আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে যায়। কিসের বিনিময়? ঈমানের বিনিময়। মক্কার এক শ্রেণীর মানুষ যারা নামধারী মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, তারা আল্লাহর নবীর কাছে এসে একটা প্রস্তাব দিল। কি প্রস্তাব দিল?
ইয়া রাসূলুল্লাহ, বেলাল দেখতে ভালো নয়, খাটো মানুষ, গোলাম, বেলালের আযান শুদ্ধ নয়, বেলালের জিহ্বাটা খাটো, আমরা বেলালকে পরিবর্তন করে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে আমরা মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করতে চাই। তাদের এই চক্রান্তর কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। তারা এমন শ্রেণীর মানুষ, আল্লাহর নবীর কাছে এসে তারা ঈমানদার প্রকাশ করত, তাদের ঈমান প্রকাশ করত, আল্লাহর নবীকে বলতো আমরা সচ্চা মুসলমান। যখন আল্লাহর নবীর কাছ থেকে চলে যাইত, উতবা সাইবা মুগীরার কাছে যখন চলে যাইত, তখন তারা বলতো তোমরা না মুসলমান হয়ে গিয়েছো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাতে ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো। তারা বলতো আমরা মুসলমান হই নাই, ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মুসলমানের কাছে এই জন্য যাই যে তাদের সাথে গিয়ে ঠাট্টা মশকরি করি, এই জন্য তাদের কাছে। কিন্তু আমরা তোমাদের পক্ষে এই একদল মানুষ আল্লাহর নবীর কাছে আসিয়া প্রস্তাব দিল। আল্লাহর নবী বেলালকে বললেন, বেলাল তুমি আযান দিও না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ফজরের আযান দিল, জাস্ট সময়, ঠিক সময়ে ফজরের আযান দিল। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আযান দিয়ে ফজরের নামাজ যারা পড়ে তারা তো জানে যে ফজরের আযানের পর 30-40 মিনিট পরে ফজরের নামাজ কি হয়, শুরু হয়। যখন একটু আলো হয় তখনই ফজরের নামাজ পড়ে আমাদের মাযহাব অনুযায়ী। আর ইমাম শাফি মাযহাব অনুযায়ী একটু অন্ধকারে নামাজ পড়ে ফজরে। এখন আযান হয়ে গেল কিন্তু আলো আর হচ্ছে না, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, আলো আর হচ্ছে না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে রব্বে করিমকে দেখে বলে, রব্বে করিম আপনি কি কিয়ামত দিয়ে দিবেন? কিয়ামত কি ঘটে যাবে? নবী আমার সিজদায় পড়ে কান্না করতেছে। এদিক দিয়ে মানুষগুলো পেরেশান হয়ে গেল, ঘন্টার পর ঘন্টা চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল যাও যাও আমার হাবিবের কাছে যাও, গিয়ে বলো আমার বেলালের আযানের ধ্বনি কেন আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে নাই। সুবহানাল্লাহ। কিসের বিনিময়? ঈমানের বিনিময়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন, আসিয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো মাথাটা উঁচু করুন। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল কিয়ামতের খবর নিয়ে এসেছো নাকি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল কি এখনো আযান দেয় নাই? কারণ বেলালের আযানের ধ্বনিতে মহান আল্লাহ পৃথিবীর জমিনে সূর্য উদিত করবে। আল্লাহর নবী বুঝতে পারলেন। আল্লাহর নবী বললেন, আইনা বেলাল, হে বেলাল তুমি কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও বেলাল, লাব্বাইক বললে হবে না, জলদি করে আযান দাও। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের আযান দেওয়া মাত্রই মহান আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে মাথার উপরে নিয়ে এসেছেন। কিসের বিনিময়? ঈমানের বিনিময়। ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে মহব্বত করেন, ভালোবাসেন, সেই তো ঈমানদার, মুত্তাকী, পরহেজগার হতে পারে। আল্লাহ যাকে ভালোবাসে না, মহব্বত করে না, সে কখনো ঈমানদার হতে পারে না। লক্ষ্য করে শুনুন, মক্কার যত নেতা বর্গরা আছে তারা 24টা ঘন্টা আল্লাহর নবীর পিছনে পিছনে লেগে থাকতো। কিভাবে আল্লাহর নবীকে দ্বীনের দাওয়াত থেকে, কোরআনের দাওয়াত থেকে, ইসলামের দাওয়াত থেকে নিষেধ করা যায়, আটকানো যায়। তাদের চক্রান্তই ছিল, তাদের গবেষণা, তাদের ফিকিরই ছিল। একদল ইহুদি মক্কায় এসে বলল, আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এমন এমন প্রশ্ন করব যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কখনো জবাব দিতে পারবে না। মক্কা ইহুদিরা এসে তারা বলল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা এমন প্রশ্ন করব যে কখনো সে জবাব দিতে পারবে না। তারা আসিয়া 3টা প্রশ্ন করলো। কয়টা প্রশ্ন করলো? জোরে বলুন, কয়টা? 3টা প্রশ্ন করলো এবং বলল, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি আমাদের এই 3 প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা দলে দলে ইসলাম গ্রহণ করব। আসলে কি ইসলাম গ্রহণ করার জন্য প্রশ্ন করতেছে, না আল্লাহর নবীকে আটকানোর জন্য, আল্লাহর নবীকে ঠেকানোর জন্য? কয়টি প্রশ্ন করলো? 3টি। 1 নম্বর প্রশ্ন, মা হুয়ার রূহ। 1 নম্বর প্রশ্ন হলো রূহ কাকে বলে? 2য় নম্বর প্রশ্ন হলো মান হুয়া আসহাবুল কাহফ। আসহাবে কাহফ কাদেরকে বলে? তারা কয়জন ছিল? তারা পাহাড়ের গুহায় কত বছর আশ্রয় নিয়েছিল? পরিপূর্ণভাবে যদি বলতে পারো তাহলে আমরা তোমার উপরে ঈমান আনব। আচ্ছা, আপনারাই বলুন, আল্লাহর নবী পৃথিবীতে আসার প্রায় 400 বছর পূর্বে আসহাবে কাহফ বাদশা দাকি ইউনুসের জামানায় 7 জন যুবক পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। ওই সময় কি আল্লাহর নবী ছিল? ওই সময় আল্লাহর নবী ছিল না। তাহলে আপনারাই বলুন, এই প্রশ্নের উত্তর দেওয়া আল্লাহর নবীর পক্ষে সম্ভব না অসম্ভব? আওয়াজটা দিবে। প্রশ্নের উত্তর দেওয়া আল্লাহর নবীর পক্ষে সম্ভব না অসম্ভব?
সাহায্য করবে কে? সাহায্য করবে কে? প্রাসঙ্গিক হিসাবে বলতেছি, প্রশ্নের উত্তর নয়। একটু সামনে আসেন, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আর সামনে আসেন, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রশ্নের উত্তর নয়, প্রাসঙ্গিক হিসাবে বলতেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী পৃথিবীর জমিনে আসার প্রায় 400 বছর পূর্বে বাদশাহ জাকি ইউনূসের জামানায় 7 জন যুবক ঈমান রক্ষা করার জন্য, দ্বীন রক্ষা করার জন্য, আমল রক্ষা করার জন্য, বাদশাহ জাকি ইউনূসের জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। কয়জন যুবক? 7 জন যুবক দ্বীন রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, ঈমান রক্ষা করার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। তাদের সংখ্যার ব্যাপারে ইখতিলাফ রয়েছে, তাদের সংখ্যার মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ বলে 4 জন, তাদের সাথে আবার একটা কুকুরও ছিল। কেউ বলে 4 জন, কুকুর সহকারে 5 জন। কেউ বলে 5 জন, কুকুর সহকারে 6 জন। কেউ বলে 6 জন, কুকুর সহকারে 7 জন। কেউ বলে 7 জন, কুকুর সহকারে 8 জন। মশহুর রওয়ায়াত অনুযায়ী তারা হলো 7 জন এবং কুকুর সহকারে 8 জন। তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে তাদের নামগুলো উল্লেখ রয়েছে। একজনের নাম ইয়ামলিখা, মাকসালমিনা, মাশলিনা, মারনুস, বারনুস, ওয়াবারনুস, তাপাশতুস। কুকুরের নাম হলো কিতমির। ইয়ামলিখা, মাকসালমিনা, মাশলিনা, মারনুস, বারনুস, ওয়াবারনুস, তাপাশতুস। কুকুরের নাম কি বললাম? কিতমির। এই 7 জন যুবক যখন ঈমান রক্ষা করার জন্য, দ্বীন রক্ষা করার জন্য যখন পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার জন্য যাচ্ছে, তাদের পিছনে পিছনে একটা কুকুর যাইতেছে। তাদের পিছনে একটা কুকুরও যাচ্ছে। ওই কুকুরটাকে তারা তাদের ভাষায় তাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। কুকুর, আমরা বাদশাহ জাকি ইউনূসের জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিচ্ছি, তুমি কেন আমাদের পিছনে পিছনে আসতেছো? মহান আল্লাহ রব্বুল আলামিন ওই কুকুরের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, কুকুরের জবান খুলে দেওয়া এটা কি আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? আওয়াজটা হয় নাই? আবার বলি, সম্ভব না অসম্ভব? কোরআন থেকে একটি মিসাল দিচ্ছি। ঈসা ইবনে মারইয়াম, একদিনের শিশুকে মহান আল্লাহ কথা বলিয়েছেন। হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যখন সন্তান প্রসব হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, হে মারিয়াম, তুমি এই সন্তান নিয়ে সমাজের কাছে যাও। মারিয়াম বলে, আল্লাহ, আমার বিবাহ হয় নাই, শাদী হয় নাই,
যদি এই সন্তান নিয়ে সমাজের কাছে যায় আমাকে অপবাদ দিবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মারইয়াম, আমি তোমার জিম্মাদারি নিয়ে নিলাম। যদি মহান আল্লাহ জিম্মাদারি নেয় তাহলে তার কোনো সমস্যা হবে না? হবে না? যদি বলুন হবে। আমরা কথা না বলি, সকলেই মঞ্চে চলে আসি, প্যান্ডেলে চলে আসি। হযরত ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈসা ইবনে মারইয়াম, তুমি কোনো কথা বলিও না। তুমি সেই সন্তানকে নিয়ে যাও সমাজের কাছে। যখন ঈসা ইবনে মারইয়াম সন্তানকে নিয়ে সমাজের কাছে আসলো, সমাজের মানুষ চতুর্দিক থেকে ঘেরাও করে নিল। আসিয়া বলতেছে, হে মারইয়াম, তোমার বিবাহ হয় নাই, শাদী হয় নাই, তুমি এই সন্তান কোথায় পাইলা? এই সন্তান কোথা থেকে নিয়ে এসেছো? হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না। ফাআশারাত ইলাইহি, খালি বাদশার দিকে ইশারা করে। একদিনের শিশুর জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বের করে দিলেন, ইন্নী আবদুল্লাহ ওয়াজআলানি নাবিয়্যা ওয়া আতানিয়াল কিতাব। একদিনের শিশু, সে বলতেছে, আমি হইলাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন এবং কিতাব দিয়েছেন। আমার মায়ের কোনো অপরাধ নাই, আমি আল্লাহর কুদরতে হয়েছি। কদর কুদরত দারি বর কামাল, কদর কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাঙ্গীর, বকর হালে তুহি মেরা নিগাদার। ক্ষমতার মালিক কে? আল্লাহ। ওই কুকুরের জবান দিয়ে কি আল্লাহ কথা বলাইতে পারবে না? পারবে না? পারবে। ঘটনা মনে আছে? কুকুর মানুষের ভাষায় বলতেছে, হে আল্লাহর বন্ধুরা, হে আল্লাহর ওয়ালিরা, তোমরা আমাকে তাড়িয়ে দিও না, তোমরা আমাকে তাড়িয়ে দিও না। আমি তোমাদের সাথে থাকবো, তোমাদের সাথে যাব এবং তোমাদেরকে পাহারা দিব। একটা কুকুরের মাধ্যমে আল্লাহ তাআলা পাহারা দেওয়াইলেন। কেন? কিসের বিনিময়? ঈমানের বিনিময়। কিসের বিনিময়? ঈমানের বিনিময়। ঈমানের বিনিময়, আমলের বিনিময়, তাকওয়ার বিনিময়। যদি আমি আপনি ঈমানদার হই, ইতিহাস খুলে দেখুন, জঙ্গলের হিংস্র প্রাণীও ঈমানদারের হেফাজতের দায়িত্ব নিয়েছে, ঠিক না? এই কুকুরটা জান্নাতে যাবে, এরকম 4টি প্রাণী জান্নাতে যাবে। 1 নম্বর হলো কিতমির, আসহাবে কাহফের কুকুর। 2য় নম্বর হলো হুদুদ পাখি, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুদুদ পাখি। সেই পাখির মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন যোগ্যতা দিয়েছেন, এমন যোগ্যতা দিয়েছেন, এমন যোগ্যতা দিয়েছেন, আমাদের বাংলাদেশের
সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারকে যদি এই নাওবাঙ্গা বাজারে নিয়ে আসা হয়, আনার পর তার হাতে যদি এক মুষ্টি মাটি দেওয়া হয়, দিয়ে যদি বলা হয় আপনার নাকির ডগায় লাগাইয়া মাটিটার গ্রাম নিয়ে বলুন এই মাটির মধ্যে কি কি পদার্থ রয়েছে, বলতে পারবে? কখনো। ইঞ্জিনিয়ার বলবে আমার যন্ত্র ছাড়া আমি কোনো কিছুই বলতে পারবো না, পরীক্ষা না করে বলতে পারবো না। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই হুদুদ পাখিকে এমন মর্যাদা দিয়েছে, এমন গুণ দিয়েছে, ওই হুদুদ পাখি যদি কোনো একটা জায়গায় এসে তার ঠোঁটটা রাখে, ওই ঠোঁট রেখে মাটির কত ফুট মাটির নিচে, কত মন মাটির নিচে, কত টন মাটির নিচে কি আছে সব কিছুই বলে দিতে পারে। তৃতীয় নম্বর হলো ওই সাপ, যেই সাপ গারে সোরের মধ্যে আল্লাহর নবীর অপেক্ষায় শত শত বছর অপেক্ষায় ছিল, ওই সাপটাও জান্নাতে যাবে। চতুর্থ নম্বর ওই প্রাণী আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গিয়েছিলেন, যে উটের উপর সওয়ার হয়ে গিয়েছিলেন, ওই উটটাও জান্নাতে যাবে। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনার নাম ছিল ইয়াসরিব। মদিনার নাম কি ছিল? ইয়াসরিব। আল্লাহর নবী যাওয়ার কারণে মদিনার ইয়াসরিবের নাম হয়ে গিয়েছে মদিনাতুর রাসূল। আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, তখন মদিনার মানুষ আনন্দে আত্মহারা, খুশি। আল্লাহর নবী যখন তাদের সাথে কথা বলতেছিলেন, আল্লাহর নবী লক্ষ্য করে দেখে যে উটের চোখ দিয়ে পানির ফোঁটা টপ টপ করে পড়তেছে। আল্লাহর নবী তাড়াতাড়ি উটের কাছে আসলেন, এসে বলতেছে, হে উট, তুমি কেন কান্না করো? আজকে তো মদিনার মানুষ আমাকে পেয়ে আনন্দে আত্মহারা, তুমি কেন কান্না করতেছো? ওর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যখন আমার পিঠে সওয়ার করে নিয়ে এসেছি, আমার কত ভালো লেগেছে, কত আনন্দ লেগেছে। নবী গো, একটা ওয়াদা দিলেননি, কাল কিয়ামতের ময়দানে আমার পিঠের উপর সওয়ার হয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাবেন কিনা? আল্লাহর নবী বললেন, ওঠে, যদি তোমার পিঠের উপর সওয়ার হয়ে আমি জান্নাতে যাই, তাহলে কি তুমি খুশি? উট বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি খুশি। গভীর মনোযোগ দিয়ে শোন, এই প্রাণীগুলো জান্নাতি হয়েছে কিসের কারণে? ঈমানদারের সাথে সম্পর্ক রাখার কারণে, কোরআনওয়ালার সাথে সম্পর্ক রাখার কারণে, হাদিসওয়ালার সাথে সম্পর্ক রাখার কারণে। একটা প্রাণী যদি জান্নাতে যাইতে পারে, তাহলে আমি আপনি আল্লাহর সবচেয়ে সৃষ্টির সেরা মাখলুক, আল্লাহর সবচেয়ে সৃষ্টির সেরা মাখলুক হয়ে কি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবো না নাকি? অবশ্যই পারবো। তাহলে ইহুদিরা কয়টা প্রশ্ন করেছিল? এক নম্বর প্রশ্ন হলো মা হুয়ার রূহ, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো মান হুয়া আসহাবুল কাহফ, তৃতীয় নম্বর প্রশ্ন হলো মান হুয়া যুলকারনাইন। এই তিনটা প্রশ্ন আল্লাহর নবীকে করলেন। আল্লাহর নবীকে কেন প্রশ্ন করলেন? কি জন্য প্রশ্ন করলেন? ঈমান আনার জন্য না আল্লাহর নবীকে ঠেকানোর জন্য? জোরে বলো। আল্লাহর নবীর পক্ষে এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব না অসম্ভব? জোরে বলুন। যদি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে, অবশ্যই মহানবী বিশ্ব নবীর পক্ষে এর চেয়ে আরো কঠিন জবাব দেওয়া সম্ভব না অসম্ভব? আল্লাহর নবী বললেন, গাদান উজিবুকুম, গাদান উজিবুকুম, আমি
আগামীকালকে জবাব দিব, কারণ আল্লাহর নবী তো মন থেকে কোনো কিছু বলেন না। মুহাম্মদ হারগিজ নগফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ নগফতা তানা গুফতা রব্বুল জালিল। মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল বলে না, জিবরাইল ততক্ষণ পর্যন্ত বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন না বলে, ততক্ষণ পর্যন্ত আমার নবী আপনার নবীও কি বলে? ঘুমাই গেলেন নাকি? কেবলমাত্র 9টাও বাজে না, এখনই ঘুমাই গেলেন? ঘুমিয়েছেন? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। যারা এখনো বাহিরে বসে আছেন দ্রুত প্যান্ডেলে চলে আসুন, কারণ এই প্যান্ডেলের ভিতর আল্লাহ পাকের অজস্র রহমত বর্ষিত হচ্ছে। যারা বাহিরে আছেন তারা সেই রহমত থেকে বঞ্চিত। এখনো অনেকেই মনে করতেছে যে প্রধান বক্তা যখন উঠবে তখন যাব, তাদের নিয়তের মধ্যে গন্ডগোল আছে, ঠিক না? এরকম নিয়ত দিয়ে সেই রহমত থেকে সেই রহমত পাওয়ার আশা করা যায় না। আমার আপনার নিয়ত সচ্চা নিয়ত, যা হবে মাহফিলে শুনবো সকলেই, ঠিক না? কয়টা প্রশ্ন করলেন? আল্লাহ নবী কি বললেন? গাদান উজিবুকুম, আগামীকাল জবাব দিব, কারণ আল্লাহ নবী মন থেকে তিনি কোনো কিছুই বলেন না। পরের দিন ইহুদির দলেরা আল্লাহ নবীর কাছে আসলো, হে মুহাম্মদ আমাদের প্রশ্নের উত্তর দাও। দ্বিতীয় দিনও তিনি বললেন না, গাদান উজিবুকুম, আগামীকাল জবাব দিব। তৃতীয় দিন আসলো, হে মুহাম্মদ জবাব দাও। নবী আমার বললেন গাদান উজিবুকুম, আগামীকাল কি জবাব দিব। এরকম ভাবে যখন 4 দিন 5 দিন চলে যায়, মক্কার মানুষের কানাঘুষা করতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সত্যিকারের নবী নয়, বলেন নাউজুবিল্লাহ। একজন বলতেছে মুহাম্মদের কাছে যে শয়তানটা আসতো, বলেন নাউজুবিল্লাহ, সেই শয়তান আসা বন্ধ হয়ে গিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা শুনে নবীর চোখ দিয়ে পানির ফোঁটা পড়তেছে। নবী আমার জবাব না দিতে পারে, নবী আমার প্রশ্নের উত্তর না দিতে পারায় লজ্জায় তিনি পেরেশান হয়ে গেলেন। এরকম ভাবে একদিন 2 দিন নয়, একাধারে 15 দিন হয়ে গেল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওহী 15 দিন বন্ধ কেন রেখেছেন? আল্লাহ এখান থেকে আমরা একটা শিক্ষণীয় বিষয় অর্জন করব। সেই বিষয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, কোরআনুল কারীমের আয়াত নাযিল করে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। ওগো আমার হাবিব, ওগো আমার নবী, আপনি ভবিষ্যতের কোন বিষয় যদি ওয়াদা করুন, ওয়াদা দেন, প্রতিশ্রুতি দেন, তাহলে আপনি অবশ্যই ইনশাআল্লাহ বলবেন। আল্লাহর নবী ইনশাআল্লাহ বলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে কোরআনুল কারীমের আয়াত নিয়ে চলে আসলেন। আল্লাহর নবী
সেজদা অবস্থায় আছেন। আল্লাহ গো, আপনি কেন জিবরাইলের আশা বন্ধ করে দিলেন? আল্লাহ, আপনি জিবরাইলকে পাঠান, তাদের প্রশ্নের উত্তরগুলো আপনি ব্যবস্থা করে দেন। আমার নবী সিজদায় পড়ে কান্না করতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলে, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, সিজদা থেকে মাথা উঁচু করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে আপনাকে সান্ত্বনা জানাচ্ছে। ইহুদিরা কয়টি প্রশ্ন করেছিল? তিনটি প্রশ্ন করেছিল। এক নম্বর প্রশ্ন কি? মা হুয়ার রূহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো মান হুয়া আসহাবুল কাহফ। তৃতীয় নম্বর প্রশ্ন হলো মান হুয়া যুলকারনাইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুকুম মিনাল ইলমি ইল্লা কালিলা আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ويسألونك عن ذو القرنين قل سأتلو عليكم منه ذكرا। কোরআনুল কারীমের আয়াত নাযিল করে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন। এবার আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঁচু করে বলতেছে, কে আছো শুনে যাও প্রশ্নের উত্তর। তোমরা এক নম্বর প্রশ্ন করেছিলে রূহ কাকে বলে, জবাব নিয়ে যাও। রূহ এমন একটা জিনিস যেটা আল্লাহর হুকুমে আসে আবার আল্লাহর হুকুমে চলে যায়। রূহ আল্লাহর হুকুমে আসে, আল্লাহর হুকুমে চলে যায়। রূহ এমন একটা জিনিস যেটা আল্লাহর হুকুমে আসে আবার আল্লাহর হুকুমেই চলে যায়। কারণ রূহ যদি আমার ভিতর আপনার ভিতর থাকে তাহলে আমি আপনি নড়াচড়া করতে পারবো। যদি রূহটা চলে যায় আমি আপনি নড়াচড়া করতে পারবো না, ঠিক না? দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছিলেন আসহাবে কাহফ কারা? বাদশা দাকিউনুসের জামানায় 7 জন যুবক ঈমান রক্ষা করার জন্য, দ্বীন রক্ষা করার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। তারা 309 বছর সেখানে অবস্থান করেছিল। তৃতীয় নম্বর প্রশ্ন হলো যুলকারনাইন কি? যুলকারনাইন এমন একজন বাদশা, গোটা পৃথিবী রাজত্ব করেছে। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তিনি গিয়েছেন, গোটা পৃথিবী রাজত্ব করেছেন। তিনার রাজত্ব কালে কোনো পৃথিবীর জমিনে কোনো সমস্যা দেখা দেয় না। এই তিনটা জবাব তাদেরকে দিয়ে দিল। এরপরেও তারা ঈমান আনে নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে মহব্বত করে সেই তো ঈমান আনতে পারে, আর যাকে আল্লাহ মহব্বত করে না, ভালোবাসে না, সে কোনোদিন ঈমান আনতে পারে না। তাহলে আল্লাহ যাকে মহব্বত করে সেই ঈমানদার হয়, আর ওই ঈমানের কারণে তার মর্যাদা কোন পর্যন্ত পৌঁছে যায়? মহান আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদের